আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা বলবো যে কিয়ামতের পর শয়তান কি হবে, আল্লাহ কি তাকে কি করবেন। শয়তানের সাথে হজরত মুসা আলাইহিস সালামের একবার সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতে শয়তান হজরত মুসা আলাইহিস সালামকে কি কথা বলেছিল, সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একবার শয়তান হজরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মুসা, আল্লাহ আপনাকে তার রসুল করেছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলেন। এতে মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তবে আপনি কে এবং কি বলতে চান? মুসা আলাইহিস সালামের কথা শুনে শয়তান বলল, আমি শয়তান, তাই আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন যে আল্লাহর এক বান্দা তার কাছে তওবা বরখাস্ত করেছেন। শয়তানের এই কথা শুনে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বলল, তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি, তবে একটা শর্ত আছে যে তাকে আদমের কবরে গিয়ে সিজদা করতে হবে। তাকে বলুন, সে যখন সিজদা করবে তখন আমি তওবা কবুল করব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব। হজরত মুসা আলাইহিস সালাম শয়তানকে একথা বললেন। সে ক্রোধে লাল হয়ে গেল এবং গর্ব অহংকার করে বলতে লাগলো, হে মুসা, আমি তো আদমকে জীবিত থাকতেই জান্নাতে সিজদা করিনি, তাহলে এখন কিভাবে তার কবরে গিয়ে সিজদা করব। বন্ধুরা, একটি রেওয়ায়ত অনুসারে শয়তানকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে। তখন সে উত্তরে দেবে, খুব কঠোর। তাকে বলা হবে যে আদমের জান্নাতের অবস্থান করেছে, তাকে গিয়ে সিজদা করো এবং নিজের অতীতের কর্মকর্ণের জন্য ক্ষমা প্রার্থনা করো, যাতে তুমি ক্ষমা পেতে পারো। কিন্তু শয়তান সিজদা করতে অস্বীকার করবে। তখন তাকে সাধারণ জাহান্নামের চেয়ে 70,000 গুণ বেশি শাস্তি দেওয়া হবে। একটি রেওয়াতে আছে যে আল্লাহ তাআলা প্রতি 1,00,000 বছর পর পর শয়তানকে জাহান্নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দেবে, আদমকে সিজদা করো, কিন্তু সে বারবার অস্বীকার করতে থাকবে। এই